ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, সম্প্রতি প্রকাশিত 2021 সালের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংরেজির পেজ নম্বর 88-এর রাইটিং পোর্শনটা আমি আজ আলোচনা করব এবং এর আগের সিন ও আনসিন এবং গ্রামার পোর্শনটা যারা যারা দেখোনি আমি ডেসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তো চলো শুরু করা যাক। রাইট আ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হাইমস, গিভ আ টাইটেল অ্যান্ড অ্যাডমিরাল টু ইউর স্টোরি। মানে তোমাদের কতগুলি নিচে পয়েন্ট দেওয়া রয়েছে, সেই পয়েন্টটি আমি এখানে মেনশন করিনি, কারণ পয়েন্টগুলি তোমাদের টেক্সট পেপারে দেওয়া রয়েছে। আর এই টেস্ট পেপার থেকে পয়েন্টগুলি দেখে তোমাদেরকে বেসিক্যালি একটা গল্প লিখতে বলা হয়েছে, যে গল্পটা কিনা জড়িত রয়েছে ফিলিপ সিডনি এবং একজন আহত সোলজারের নিয়ে। তো প্রথমে তোমাদের একটা টাইটেল দিতে হবে, ফিলিপ সিডনি অ্যান্ড আ উন্ডেড সোলজার, আমি লিখেছি এখানে। আর গল্পটা কি সেটা দেখো। আ ক্রুয়েল ব্যাটেল ওয়াজ বিং ফট, ক্রুয়েল মানে নির্মম, তো একটি নির্মম যুদ্ধ করা হয়েছিল। দ্য গ্রাউন্ড ওয়াজ কাভার্ড উইথ ডেড অ্যান্ড ডাইং ম্যান, গ্রাউন্ড মানে ওই যুদ্ধক্ষেত্রটি বা যুদ্ধের স্থানটি মৃত মানুষে পরিপূর্ণ ছিল। দ্য সান শোন ডাউন উইদাউট পিটি অন দ্য উন্ডেড সোলজার্স লাইং ইন দ্য ব্লাড অ্যান্ড ডাস্ট, রক্ত ও ধুলায় শুয়ে থাকা যে আহত সৈন্যদের জন্য মানে বিনা দয়াতে সূর্যটি কিরণ দিচ্ছিল। ওয়ান অফ দিস সোলজার্স ওয়াজ আ নবেলম্যান ফিলিপ সিডনি, whom everybody loved for his gentleness and kindness. কাইন্ডনেস মানে দয়ালুতা, জেন্টেলনেস মানে নম্রতা। তো এই সৈন্যদের মধ্যে একজন মহান ব্যক্তি ছিলেন। নোবেলম্যান মানে মহান ব্যক্তি। তিনি কে ছিলেন? তিনি ফিলিপ সিডনি ছিলেন, যাকে প্রত্যেকে তার নম্রতা ও দয়ার জন্য পছন্দ করত। হি হ্যাড বিন উন্ডেড অ্যান্ড হি ওয়াজ সাফারিং মাচ উইথ পেন অ্যান্ড থ্রাস্ট। তিনি ওই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার সময় তিনি হয়তো আহত হয়েছিলেন ওই যুদ্ধে, আর তিনি প্রচণ্ড যন্ত্রণা ও তৃষ্ণায় ভুগছিলেন। হোয়েন দ্য ব্যাটেল ওয়াজ ওভার হিজ ফ্রেন্ড হারিড টু হিজ এড, যখন যুদ্ধটি শেষ হয়ে যায় বা যুদ্ধ শেষ হবার পর তার বন্ধুরা তার সাহায্যের জন্য তাড়াতাড়ি সেখানে যায়। আ সোলজার কেম রানিং উইথ আ বটল অফ ওয়াটার, এবার একজন সৈন্য এক বোতল জল নিয়ে তার কাছে ছুটে যায়। দ্য বোটল ওয়াজ প্লেস টু স্যার ফিলিপস লিপস, এবং ওই বোতলটি স্যার ফিলিপসকে দেওয়া হয়। হোয়াইল হি ওয়াজ গোয়িং টু ড্রিঙ্ক হি নোটিসড আ উন্ডেড সোলজার উইস্টফুলি লুকিং অ্যাট দ্য বোটল। এমন সময় তিনি যখনই জলটি পান করতে যাবেন, তিনি লক্ষ্য করেন যে একজন আহত সৈনিক সতৃষ্ণভাবে বোতলটিকে তাকাচ্ছে। উইস্টফুলি মানে সতৃষ্ণভাবে, আর লুকিং অ্যাট দ্য বোতল মানে বোতলটির দিকে তাকিয়ে রয়েছেন। দ্য উইস্টফুল লুক অফ দ্য সোলজার্স ফেস স্পোক প্ল্যানার দেন ওয়ার্ডস, মানে সৈনিকের মুখের এই যে চিন্তিত ভাবটা এই শব্দের চেয়ে বেশি স্পষ্ট ভাষায় কথা বলছিল। গিভ দ্য ওয়াটার টু দ্য ম্যান সেড স্যার ফিলিপ কুইকলি, কুইকলি মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি স্যার ফিলিপ বললেন এই জলটি ওই মানুষটিকে দাও। পুশিং দ্য ওয়াটার বটল টুয়ার্ডস হিম হি সেড হেয়ার মাই কমরেড টেক দিস, দাই নিড ইজ গ্রেটার দেন মাইন, মানে এবং বোতলটিকে তার দিকে সঙ্গে সঙ্গে ঠেলে দিলেন এবং বললেন এই নাও বন্ধু, তোমার প্রয়োজন আমার থেকে বেশি, এই জলের প্রয়োজন আর আমার থেকে তোমারই বেশি প্রয়োজন। তো এই বেসিক্যালি গল্পটা তোমাদের যে মরাল, সেই মরালটা হচ্ছে স্যাক্রিফাইস ইজ দ্য গ্রেট ভার্চিউ, মানে স্যাক্রিফাইস মানে ত্যাগ, ত্যাগ হলো একটা কি মহান পুণ্য, ভার্চিউ মানে পুণ্য। নেক্সট তোমাদের দেওয়া রয়েছে বায়োগ্রাফি, এবং বায়োগ্রাফিটা তোমাদের দেওয়া রয়েছে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, যিনি 2019 সালে অর্থনীতির জন্য নোবেল প্রাইজ পান। তার সঙ্গে আরও দুজনকে দেওয়া হয়, তার স্ত্রী এস্থার ডুপ্লো এবং তার সঙ্গে থাকে মাইকেল ক্রেমার। ওকে, তো পড়ছি দেখো। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ইজ অ্যান ইন্ডিয়ান বর্ন ন্যাচারালাইজড আমেরিকান ইকোনমিস্ট মানে অর্থনীতিবিদ। ন্যাচারালাইজড কাকে বলাই? যিনি দেশে জন্মগ্রহণ করেন কিন্তু বিদেশে নাগরিকত্ব পান, তাকে ন্যাচারালাইজড বলা হয়। তো অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় হলেন একজন ভারতীয় জন্মগ্রহণকারী আমেরিকান নাগরিকত্ব পাওয়া একজন অর্থনীতিবিদ। হি ওয়াজ বর্ন অন 21 ফেব্রুয়ারি 1961 ইন মুম্বাই, ইন্ডিয়া। তিনি জন্মগ্রহণ করেছিলেন 21 ফেব্রুয়ারি 1961 সালে ভারতের মুম্বাই। হিজ ফাদার ইজ দীপক ব্যানার্জি অ্যান্ড হিজ মাদার ইজ নির্মলা ব্যানার্জি। তার বাবা হলেন দীপক ব্যানার্জি এবং তার মা হলেন নির্মলা ব্যানার্জি। হি রিসিভড হিজ স্কুল এডুকেশন ইন সাউথ পয়েন্ট
হাই স্কুল ইন ক্যালকাটা। তিনি কলকাতায় সাউথ পয়েন্ট হাই স্কুলে তার স্কুল শিক্ষা লাভ করেছিলেন। আফটার হিজ স্কুলিং he took admission at Presidency College of the University of Calcutta, where he completed his BSc degree in economics in 1981. তো তিনি বিদ্যালয় পড়াশোনা শেষে তিনি কলকাতার যে প্রেসিডেন্সি কলেজ রয়েছেন সেখানে ভর্তি হন এবং সেখানে তিনি অর্থনীতিতে 1981 সালে কি করেন, বিএসসি ডিগ্রি কমপ্লিট করেন। Later he completed his MA in economics at the Jawaharlal Nehru University, Delhi in 1983. পরে তিনি 1983 সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দিল্লিতে এমএ পাস করেন। Banerjee is currently the Ford Foundation International Professor of Economics at the Massachusetts Institute of Technology. তো ইন্টারন্যাশনাল প্রফেসর মানে আন্তর্জাতিক অধ্যাপক। আর বর্তমানে অভিজিৎ ব্যানার্জি ওই যে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি অর্থনীতি বিভাগের যে ফোর্ড ফাউন্ডেশন রয়েছে সেখানের আন্তর্জাতিক অধ্যাপক। অলসো হি হ্যাজ টট অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল। এছাড়াও তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও তিনি শিক্ষকতা করেছেন। অভিজিৎ ব্যানার্জি ইজ আ কো ফাউন্ডার অফ আব্দুল লতিফ জামিল পোভার্টি অ্যাকশন ল্যাব। তিনি তিনি আব্দুল লতিফ জামিল পোভার্টি অ্যাকশন ল্যাবেরও সহ প্রতিষ্ঠাতা। He is a research affiliate of Innovations for Poverty Action and a member of the Consortium on Financial Systems and Poverty. তিনি দারিদ্র্য কর্মের জন্য উদ্ভাবনের জন্য একটি গবেষণা সংস্থা এবং আর্থিক যে ব্যবস্থা এবং দরিদ্রের বিষয়ে কনসর্টিয়ামের একজন সদস্য। অভিজিৎ ব্যানার্জি was awarded the Nobel Memorial Prize in Economic Science in 2019 along with his two co-researchers Esther Duplo and Michael Kramer for their experimental approach to alleviating global poverty. অভিজিৎ ব্যানার্জিকে নোবেল প্রাইজ দেওয়া হয় 2019 সালে অর্থনীতিতে। তার যে দুইজন সহ গবেষণাকার ছিলেন তাদের নাম ছিল মাইকেল ক্রেমার এবং একজন ছিলেন এস্থার ডুপ্লে। তাদেরকে যে সারা বিশ্বের দরিদ্র দূরীকরণ সেই পরীক্ষামূলক কাজের জন্য তাদেরকে এটা নোবেল প্রাইজটা দেওয়া হয়। তো নেক্সট তোমাদের রয়েছে একটা নোটিশ রাইটিং। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার সোসাইটি অফ ইউর স্কুল, রাইট আ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্টস দ্যাট দ্য সোসাইটি ইজ গোয়িং টু অর্গানাইজ আ গার্বেজ ক্লিনিং অপারেশন ইন দ্য নিয়ার বাই এরিয়া। মানে তুমি ধরো তোমার যে স্কুলের যে ওয়েলফেয়ার সোসাইটি রয়েছে সেখানকার তুমি সেক্রেটারি এবং তুমি তোমাদের স্টুডেন্টকে জানাও নোটিশের মাধ্যমে যে কাছাকাছি এলাকায় একটা ময়লা পরিষ্কার করা বা আবর্জনা পরিষ্কার করার একটা কাজ করা হবে, সেটা নিয়ে একটা নোটিশ লেখো স্কুলের বোর্ডে। তো প্রথমে তোমাদের নোটিশ লিখতে হবে বড় হাতের NOTICE, তারপর একটা তোমাদের টাইটেল দিতে হবে গার্বেজ ক্লিনিং অপারেশন এবং ডান সাইডে একদম তোমাদের ডান সাইডে দেখতে পাচ্ছ তোমাদের এখানে তোমাদের ডেটটা দিতে হবে, মেনশন যেদিন নোটিশটা পাবলিশ করা হবে। তারপর শুরু করবে। অল দ্য স্টুডেন্টস আর hereby notified that our school welfare society is going to organize a one-day program on 15th March 2021 for cleaning garbage in the nearby area of our school premises as well as playground. All the students are hereby notified that মানে সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাইতেছে যে আওয়ার স্কুল ওয়েলফেয়ার সোসাইটি, আমাদের যে স্কুলের যে ওয়েলফেয়ার সোসাইটি রয়েছে তারা কি করতে চলেছে, তারা অর্গানাইজ করতে চলেছে একদিনের একটা প্রোগ্রাম 15ই মার্চ 2021 সালে। কি করেছি সেই প্রোগ্রামটি কি, সেই প্রোগ্রামটি হচ্ছে ফর ক্লিনিং গার্বেজ ইন দ্য নিয়ার বাই এরিয়া, যেটাতে কি করা হবে যে পরিষ্কার ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে কাছাকাছি এলাকায় অপর স্কুল প্রিমিসেস, আমাদের স্কুলের প্রাঙ্গণে অ্যাজ ওয়েল অ্যাজ প্লেগ্রাউন্ড, এবং আমাদের যে স্কুলের মাঠ রয়েছে সেখানে। All the students are requested to attend the program and make this event a grand success, and there are gifts to each and every who is present in this event. All the students are requested, সমস্ত ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে to attend the program, এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য বা থাকার জন্য, and make this event a grand success, এবং এই অনুষ্ঠানটিকে একটা পুরোপুরি সাফল্যমণ্ডিত করার জন্য। অ্যান্ড দেয়ার আর গিফটস, এবং সেখানে গিফটস রয়েছে, পুরস্কার রয়েছে টু ইচ অ্যান্ড এভরি হু ইজ প্রেজেন্ট ইন দিস ইভেন্ট, এই ইভেন্টে যারা যারা থাকবে তাদের প্রত্যেকের জন্য একটা একটা করে পুরস্কার রয়েছে।
who are willing to participate in this garbage cleaning operation, please submit their name to their class teacher. মানে যে এই ময়লা আবর্জনা পরিষ্কার ক্যাম্পেইনটাই বা এই অপারেশনটাই বা এই কর্মক্ষেত্রে যারাই পার্টিসিপেট করতে ইচ্ছুক তারা যেমন তাদের ক্লাস টিচারের কাছে তাদের নামটা সাবমিট করে বা জমা দেয়। স্টুডেন্টস মে কন্ট্যাক্ট আন্ডারসাইন্ড ফর ফার্দার ডিটেলস ইফ রিকোয়ার্ড। আর ছাত্রছাত্রীকে আবারও এটাও জানানো যাচ্ছে যে তাদের যদি কোনো তথ্যের দরকার হয় তাহলে তারা আন্ডারসাইন্ড যার করাতে হবে এখানে সেক্রেটারি তার সঙ্গে আলোচনা করতে পারে। ইফ রিকোয়ার্ড মানে যদি প্রয়োজন হয় তাহলে। তারপর তোমাদের লিখতে হবে বা সাইডে দিতে হবে কাউন্টার সাইন্ড, যেখানে অবশ্যই হেডমাস্টারের সই থাকবে এবং স্কুলের নাম থাকবে। আর ডান সাইডে তোমাদের দিতে হবে এসডি মানে সিগনেচার অ্যান্ড ডি মানে ডেট। এটা তোমাদের যে স্কুলের ওয়েলফেয়ার সোসাইটির যিনি সেক্রেটারি তার এখানে সই হবে এবং নিচে অবশ্যই এবিসি স্কুল মানে এখানে স্কুলের নামটা অবশ্যই মেনশন করতে হবে। তো আশা করছি এই ভিডিও লেসনটি তোমাদের খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে বা তোমাদের যদি একটুও কাজে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন এসে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে এ ধরনের আবার অন্যান্য ইংরেজি রিলেটেড ভিডিও তোমরা আগে দেখতে পাও।